তিনি স্ট্রাইকার নন, গোল করাটা তার কাজ নয়। তবুও নিজের ক্লাবের 1/3 গোলে সরাসরি অবদান রেখেছেন। তার বয়স সবেমাত্র 20 বছর চলছে। এখনই চলে এসেছেন বিশ্বসেরা মিডফিল্ডারদের কাতারে। তাকে নিয়ে টানাটানি করছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান সহ ইউরোপের 3টি ক্লাব। বলছি আর্জেন্টিনার বিস্ময় বালক নিকো পাজের কথা। 2026 বিশ্বকাপে স্কালোনির বড় অস্ত্র হতে যাচ্ছে তরুণ এই মিডফিল্ডার, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। আর্জেন্টিনার কোচ আগেই তার প্রতিভা বুঝেছিলেন, সেজন্য 2022 সালে তাকে স্কোয়াডে নিয়েছিলেন। গত বছর মেসির সাথে অভিষেকও হয়েছে। বর্তমানে যে পারফরম্যান্স করছে নিকো পাজ, তা দেখে নিশ্চিতভাবে বলা যায় 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার বড় অস্ত্র হবে তরুণ এই ফুটবলার। চলতি সিজনে নিকো পাজ খেলছেন ইতালিয়ান লিগে। তার ক্লাব কোমো 197, একদম ছোট একটি ক্লাব। পয়েন্ট টেবিলের একদম নিচের দিকে তাদের অবস্থান। কিন্তু নিকো পাজ এই ছোট ক্লাবে থেকেই হয়ে উঠছে ইতালিয়ান লিগের বড় তারকা। চলতি সিজনে মাত্র 21 ম্যাচ খেলে গোল করেছে 5টি, অ্যাসিস্ট করেছে আরও 4টি, অর্থাৎ 21 ম্যাচে 9টি গোলে সরাসরি অবদান রেখেছে নিকো পাজ। অথচ তার ক্লাব এই সিজনে গোল করতে পেরেছে 27টি, যার 1/3 গোলের সাথে যুক্ত আছে নিকো পাজের নাম। চলতি সিজনে পুরো ইউরোপের মাত্র 3 জন মিডফিল্ডার নিকো পাজের চেয়ে বেশি গোল অ্যাসিস্ট করেছেন। সেই তালিকায় রয়েছেন জামাল মুসিয়ালা এবং জুড বেলিংহামের মতো তারকা। তাদের সাথে সমানে টক্কর দিয়ে যাচ্ছেন নিকো পাজ। অথচ তার ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে। বর্তমানে তাকে পাওয়ার জন্য টার্গেট করেছে ইতালির সেরা ক্লাব ইন্টার মিলান। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা নিকো পাজকে নিতে চায়। এদিকে তার বর্তমান ক্লাব কোমো তাকে ছাড়তে চায় না। কিন্তু নিকো পাজ আগামী সিজনে রিয়াল মাদ্রিদে ফিরবে, কারণ সে রিয়াল মাদ্রিদের একাডেমির খেলোয়াড়। তার চুক্তিতে শর্ত রয়েছে, রিয়াল মাদ্রিদ চাইলেই তাকে আবারও কিনতে পারবে। কার্লো আনচেলত্তি নিজেই বলেছেন নিকো পাজ রিয়ালের ভবিষ্যৎ। কয়েক বছরের মধ্যে সেই হবে রিয়াল মাদ্রিদের মূল তারকা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গত বছর মেসির সাথে খেলেছেন নিকো পাজ। তিনি চাইলে স্পেনের হয়েও খেলতে পারতেন। তার বাবা আর্জেন্টাইন, কিন্তু জন্ম হয়েছে স্পেনে। সে হিসেবে তিনি স্পেনেরও নাগরিক। স্পেন দলে তাকে খেলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিকো পাজ আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন। তার বাবা পাবলো পাজ ছিলেন একজন ডিফেন্ডার। সেন্টার ব্যাক পজিশনে আর্জেন্টিনার হয়ে 14টি ম্যাচ খেলেছেন। এছাড়া ক্লাব পর্যায়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। বাবার মতো ছেলে নিকো পাজ ও ফুটবলকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি দলে তিনি ছিলেন সেরা খেলোয়াড়। গত সিজনে রিয়ালের মূল দলের হয়ে মাঠে নেমেছেন 8 বার, তাতে গোল করেছেন 1টি। অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ খুবই ক্রিয়েটিভ একজন খেলোয়াড়, যার প্রভাব থাকে পুরো মাঠে। নিকো পাজের তুলনা হয় রিয়াল মাদ্রিদের ভালভার্দের সাথে। ভালভার্দের মতোই পুরো মাঠে ছুটে বেড়ান তরুণ এই ফুটবলার। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির রত্ন চিনতে ভুল করেন না। গত বিশ্বকাপ তিনি জিতেছিলেন এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজের মতো খেলোয়াড়কে নিয়ে, যারা বিশ্বকাপের আগে খুব বেশি পরিচিত ছিল না। এবারও আগামী বিশ্বকাপের আগে নতুন নতুন প্রতিভা তুলে আনছেন স্ক্যালোনি। বিশ্বকাপের এখনো 1.5 বছর বাকি। এর মাঝেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তরুণ খেলোয়াড়দের নিয়ে। আগামীতে আর্জেন্টিনার বাজির ঘোড়া হবে 20 বছর বয়সী নিকো পাজ।